ভালো খারাপ নিয়েই আমাদের জীবন। আমাদের জীবনে কখন কী ঘটবে তা আমরা কিন্তু কখনো সেটা আগে থেকে বলতে পারি না, কিন্তু সেসবের চিন্তা না করে আমাদের সবসময় সামনের দিকে এগিয়ে চলা উচিত। আচ্ছা, কালী পুজো আসলে সবাদের খুব আনন্দ হয়, তাই না? কারণ প্রতিটা বাড়ি আলোতে সেজে ওঠে এবং চারিদিকে বাজি ফাটানোর আওয়াজ, বাচ্চাদের এত আনন্দ, এই সব কিছু মিলেমিশে একটা আলাদাই মনোরম পরিবেশ তৈরি করে। কিন্তু আমার মন খারাপ থাকার কারণে আমি এবার কোনো শাড়ি ঠাড়ি কিচ্ছু পরিনি, নর্মাল পোশাক পরে নিয়েছিলাম। কেন হয়েছে মন খারাপ, চলো শুনেই নাও। আমাদের পাড়াতে কালী পুজো হয়। আমাদের পাড়ার ক্লাবের নাম হচ্ছে এভারগ্রিন ক্লাব। তো এটা আমাদের সবারই পুজো। প্রত্যেক বাড়ি ওল্ড সিটিজেন এবং আমাদের মতন জেনারেশন সবাই একসাথে মিলেমিশে ঠাকুরের কাজ করে। সবাই একসাথে মিলেমিশে মায়ের কাজ করা একটা ভাগ্যের ব্যাপার, কিন্তু আমার মনে হয় সেই সৌভাগ্য নেই। কেন নেই বলছি? পাপি আমি, পাপি না হলে এরকম হয়? পিরিয়ডস হয়ে গেছে আমার, তাই আমি কোনো কিছু ছুতেও পারবো না, আর আমি করতেও পারবো না ঠাকুরের কোনো রকম কোনো কাজ। তার জন্য মন খারাপে বসেছিলাম। আমি মায়ের মুখ দর্শন না করলে কি চলে? যতই আমার মন খারাপ হোক, যখন যেটা হবার তখন সেটা হবেই। ভগবান যখন যেটা করে মঙ্গলের জন্য করে। হ্যাঁ, আমরা তখন সেটা বুঝতে পারি না ঠিকই, এবং সেই সময় আমাদের মন খুবই খারাপ হয়ে যায়, কিন্তু সেসব ভেবে থাকলে চলবে না। যাই হোক, সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করে সামনে এগিয়ে চলা উচিত। এবার যাওয়ার পথে আমার কাকির 2 মেয়ে ওরা বাজি ফাটাচ্ছিল, আর আমাকেও বললো বাজি ফাটাতে, তাই আমিও তারাবাতি জ্বালিয়ে নিলাম। ব্যাস, এবার মণ্ডপে গিয়ে ঢুকলাম। এবার সেখানে দেখো মায়ের চক্ষুদান হচ্ছিলো। তো বসে বসে কী করবো, আমি বাড়িতে বসে বসে মায়ের পুজো দেখছিলাম। বাজি ফাটাতে কিন্তু আমাদের ছোট থেকে বড় আমরা সবাই ভালোবাসি, আমাদের সবারই ভালো লাগে বাজি ফাটাতে। তাই আমার তারাবাতিটা জ্বালাবার সময় বেশ মজাও লাগছিলো। আমার নিজেরই বাড়িতে বাজি পড়ে আছে, এখনও ফাটানো হয়নি। বলতে গেলে আমার সমস্ত রিলেটিভসরাই রয়েছে, মানে আমার কাকা, জ্যাঠা, দাদা, সবাই মিলেমিশে আমরা করি পুজোটা। তাই আমি বাইরে বসেছিলাম দেখে সবাই সমানে আমাকে ইনসিস্ট করে যাচ্ছিলো যে ভেতরে এসে বস। মায়ের মণ্ডপে একদম কাছে গিয়ে না বসলেই হলো, ভেতরটা বসাই যায়। তো তারপরে আমি উঠে ভেতরে গিয়ে বসলাম। মায়ের মুখ এত মিষ্টি যেন মনে হয় সারাক্ষণ মায়ের দিকে তাকিয়ে থাকি। হ্যাঁ, তোমরা সবাই কিন্তু প্রণাম করে নিজের মনস্কামনা জানিয়ে দিও, আর সবার আগে এটা বললো যে মা তুমি যেন ভালো থাকো। দেন পুজো শেষে আমরা সবাই ভোগ প্রসাদ খেয়ে যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাত তখন 1:30 বাজে। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।